হচ্ছে আমাদের এরে। আজকের টপিকটা হচ্ছে এরে এবং অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি। তো আমরা জানি ভেরিয়েবল মানে হচ্ছে ডাটা স্টোর করে রাখা, এবং ভেরিয়েবলে একটা জিনিস হচ্ছে আমরা একটা ভেরিয়েবলে একটা ডাটা স্টোর করতে পারি, কিন্তু আমাদের একাধিক ডাটা স্টোর করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরে। ইয়েস, আলী হাসান ভাই, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা এরেতে যাই। তাহলে এরেতে লেখার নিয়মটা হচ্ছে, প্রথমে ধরেন ঠিক ভেরিয়েবলের মতোই, ধরেন আমি ফ্রুটস দিলাম, একটা ভেরিয়েবলের মতো নাম লিখলাম, তারপরে এইখানে দিলাম এরে, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে অরেঞ্জ দিলাম। ঠিক আছে, তো এইখানে হচ্ছে এর মাধ্যমে আমরা একাধিক ডাটা স্টোর করলাম, রাখলাম। এইবার কি করব, আমরা আউটপুট দেখব। তো এখন আউটপুট দেখার আগে আমরা একটা জিনিস কিন্তু আপনার বুঝতে হবে, এর ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। ইন্ডেক্স মানে কোথা থেকে শুরু হয়? 0। এখানে ম্যাঙ্গো হচ্ছে 0, অ্যাপল হচ্ছে 1, অরেঞ্জ হচ্ছে কত? 2। এরপর যদি আমরা এভাবে আরো 4-5টা দিতে পারবো, যতটা ইচ্ছা আমরা স্টোর করতে পারবো, কিন্তু আমাদের এর ইন্ডেক্সটা শুরু হবে 0 থেকে। এখন যদি আমি অরেঞ্জটা দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? আমি দেখতে চাচ্ছি অরেঞ্জ, ঠিক আছে? এখন আমাকে কি করতে হবে একজনে বলেন তো? আমি দেখতে চাচ্ছি অরেঞ্জ, তাহলে এইখানে লিখতে হবে কত? 3। 2 হবে না, ম্যাঙ্গোটা 0। ইয়েস, 0 1 2। ঠিক আছে, আমি জিনিসটা দেখলাম, আপনারা সবাই মনোযোগ আসেন, দেখছেন এখানে কি আসছে? কি আসছে? অরেঞ্জ আসছে। অরেঞ্জ আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি ম্যাঙ্গো দেখবো, তাহলে এখানে কত দিব? এখানে কত দিব বলেন তো? 0। 0। ওকে, এবার যদি আমি এটাকে সেভ করি এবং রিলোড দেই, এটা কি আসছে? ম্যাঙ্গো আসছে। এই যে এরে স্টোর করা এবং একাধিক ডাটা দেখা, এটা বুঝতে পারছেন সবাই? বুঝছেন কিনা বুঝেন নাই? আমি এটাকে আরেকটু আপনাদের সুবিধার্থে একটু রিপিট করি। এরেতে আমরা একাধিক ডাটা স্টোর করতে পারি। তো প্রথমে হচ্ছে আমি একটা ভেরিয়েবলের দিলাম, যেটাতে আমি কি করব, আমাদের একাধিক ডাটা স্টোর করব। তো একটা নাম দিলাম, যেমন ফ্রুটস, যে কোনো কিছু এখানে দিতে পারি, এবং এরে লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এবং এরে আমাদের একাধিক ডাটাগুলো দিলাম। ঠিক আছে, দিয়ে আমি আমরা জানি আমাদের এর ফার্স্ট ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে, তাহলে হচ্ছে ম্যাঙ্গো হচ্ছে 0, অ্যাপল হচ্ছে 1, তারপর অরেঞ্জ হচ্ছে 2। আমি যে জিনিসটা দেখতে চাবো ওই জিনিসটাইকে আমি এখানে ফ্রুটস দিয়ে, যদি আমি প্রথমটা দেখতে চাই তাহলে হচ্ছে 0 দিব। এখন যদি আমি অ্যাপল দেখতে চাই তাহলে এখানে কত দিব? কত দিব? 1। এই জিনিসটা এতটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে হচ্ছে আমাদের এটা বোঝাও অলমোস্ট কমপ্লিট। আমরা এরে জিনিসটা বুঝতে পারলাম, তো বুঝা গেছে? যদি আমরা এরকমই বুঝতে পারি, তাহলে হচ্ছে আমরা এইবার আমরা মোটামুটি তো ফাংশন নিয়েও আলোচনা করে ফেলছি, আমরা লুপ নিয়েও আলোচনা করছি। যারা দেখেন নাই, ভিডিওটা দেখবেন এবং অবশ্যই প্র্যাকটিস করবেন। যদি ভিডিও প্র্যাকটিস করে কোনো কিছু না বুঝেন, তাহলে তো আমি আসি, কোয়েশ্চেন করবেন। তো আপনারা যদি সত্যি, যদি আমরা যে যে কোডগুলো করতেছি ওই কোডগুলো যদি প্র্যাকটিস করেন, তাহলে কি করবেন, আপনারা কোয়েশ্চেন করতে পারবেন। তো এইবার আসি, আচ্ছা, আর যে একটা প্রশ্ন ছিল যে কোন কোড কিসের জন্য ব্যবহার করা হয়, এই জিনিসটা দেখাবো, তাই না? এটা কার কোয়েশ্চেন? আচ্ছা স্যার, আমার কোশ্চেন ছিল। আপনার কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। আচ্ছা, এইগুলো আমরা অবশ্যই দেখাবো। এর আগে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিটা শুরু করি, ঠিক আছে? আমরা কি শুরু করব? অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি। আচ্ছা, আমরা এখন যে পিএইচপিটা দেখছিলাম সেটা হচ্ছে প্রসিডিউর, ঠিক আছে? এবং বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি। খুবই সহজ, একটু সহজ করে বুঝলে সহজ, কিন্তু আমরা
এই জিনিসটাকে প্র্যাকটিস করি না এবং একটু মনে করি কঠিন, এই জন্য হচ্ছে কঠিন। যদি আমরা এটাকে একটু সময় বেশি দিই তাহলে হচ্ছে আপনাদের জন্য এই জিনিসটা খুবই সহজ হবে। তো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্লাস এবং অবজেক্ট। কি ব্যবহার করা হয়? ক্লাস এবং অবজেক্ট। তারপরে কি কি আছে? ইনহেরিটেন্ট আছে, কনস্ট্যান্ট আছে, এরকম আপনার এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। প্রথমে আমরা ক্লাস এবং অবজেক্টটাকে নিয়ে ক্লিয়ার হই। আচ্ছা, ক্লাস জিনিসটা কি? ধরেন কার, ঠিক আছে? এই যখন আমি কার বলতেছি, তো এখানে কিন্তু সব ধরনের কার চলে আসছে, তাই না? যেমন বিএমডব্লিউ, মার্সিডিজ থেকে শুরু করে ফেরারি, সব কিন্তু এই কারের ভিতরে। কার একটা ক্লাস, এর ভিতরেই তো হচ্ছে ওই যে আপনার ফেরারি বলেন, তাহলে ফেরারি কিন্তু এইটার ভিতরে, বিএমডব্লিউ বলেন এইটার ভিতরে, ঠিক আছে, মার্সিডিজ বলেন। তো এখন অবজেক্টটা কি? এই যে আপনার হচ্ছে কি বিএমডব্লিউ বলতে পারেন, ফেরারি বলতে পারেন, কিংবা এগুলো হচ্ছে কারের অবজেক্ট। তো এইবার আমরা দেখি, প্রথমে আমি হচ্ছে একটা ক্লাস, যে কোনো কিছু নাম দেন, এখানে আমি দিলাম মাই নেম, এনিথিং, ঠিক আছে, অথবা মাই ক্লাস, যে কোনো কিছু নাম দেন, কোনো সমস্যা নেই, হোয়াট এভার। দেওয়ার পরে আমাদের যে জিনিসটা করতে হবে, এখানে আর্লি ব্র্যাকেট দিলাম দেওয়ার, তারপরে আমরা একটা ভেরিয়েবল দিলাম। হ্যাঁ, ঠিক আছে, আমরা জানি এখানে আমরা একটা ভেরিয়েবল দিতে হয়। আমি এখানে ভেরিয়েবলের ভিতরে দেলোয়ার আইটি দিলাম। ডাবল কোটেশন কেন ব্যবহার করছি বলেন তো? কেন ব্যবহার করছি ডাবল কোটেশন? কারণ এটা একটা স্ট্রিং। ইয়েস, থ্যাংক ইউ, এটা একটা স্ট্রিং, এই জন্য। আচ্ছা স্যার, এই যে আমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড যে স্টোর করতেছি আর কি, এটা করার কারণটা কি, মানে কেন এটা করতেছি আমরা? মানে প্রসিডিউর না করে কেন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড করতেছি, তাই না? জি জি জি। আচ্ছা, বর্তমানে যতটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যত কিছু আছে, সব কিন্তু হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, ঠিক আছে, এবং অবজেক্ট ওরিয়েন্টেড। তো অবজেক্ট ওরিয়েন্টেড এর অনেক সুবিধা আছে, যেটা হচ্ছে আপনার কম কোড লিখে কম কাজ করে অনেক বেশি কাজ করা যায়, ঠিক আছে, এবং অল্প সময়ে কাজ করা যায়, ঠিক আছে। তো এই জন্যই হচ্ছে মূলত আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ব্যবহার করি। ক্লিয়ার? এইবার আসি, আমাদের হচ্ছে আমরা কি করছি, এখন আপনি যেটা বলবো আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, তাই না? এটা কি ভেরিয়েবল? তো অবজেক্ট ওরিয়েন্টেডে আমরা এটাকে ভেরিয়েবল বলবো না, এটাকে বলবো কি বলবো? অবজেক্ট। যেটাকে আমরা এত সময় আমরা যে ভেরিয়েবল বলছি, এটাকে আমরা শুধু এখন কি করব, এখন আমরা পাবলিক অ্যাড করব। শুধু ভেরিয়েবলের প্রথমে কি করব? পাবলিক অ্যাড করব। টাইপের প্রটেক্টর, এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। এগুলো কি অ্যাক্সেস মডিফায়ার? আমি অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আমরা আলোচনা করব। তো এইখানে আমরা এটা লিখলাম, লিখার পরে এখন আমাদের অবজেক্ট কিন্তু তৈরি করা হয় নাই, ঠিক আছে, এখন আমাদের অবজেক্ট তৈরি করতে হবে। অবজেক্ট তৈরি করতেছি, অবজেক্ট তৈরি করার জন্য আমি যে কোনো একটা নাম দিলাম, যে কোনো কিছু দিতে পারেন আপনি। দেওয়ার পরে এখানে আমাদেরকে নিউ লিখতে হবে, তারপর হচ্ছে ওই ক্লাসের নাম, ঠিক আছে। এইটাই কিন্তু আমাদের অবজেক্ট তৈরি করা হয়েছে। এটা কি আমাদের অবজেক্ট তৈরি করা। আচ্ছা, এখানে নিউ জিনিসটা কি? নিউ হচ্ছে একটা কিওয়ার্ড। নিউটা কি? কিওয়ার্ড। যখন এরকম নিউ লেখা হয় তখনই কিন্তু একটা অবজেক্ট তৈরি করা হয়। তখন কি হয়ে যায়? এই কিওয়ার্ডের মাধ্যমে এই জিনিসটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। এখন ডাটা বলতে যে জিনিসটা হয়, এই যে ডাটাতে যে জিনিসটা আছে, এই জিনিসটা কিন্তু এই, আচ্ছা আমি চলে গেছিলাম। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পারতেছেন এইবার? স্যার, ক্লাসটা যদি আবার একটু বুঝাই দিবেন। আচ্ছা, আমি ক্লাসটা অবশ্যই বুঝিয়ে দিব। তো আমরা যে জিনিসটাতে আসছিলাম, যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে ক্লাস এন্ড অবজেক্ট এই দুটো নিয়ে ক্লাস করতেছি, ঠিক আছে। তাহলে আমি আবার মুছে দিতেছি। তো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিতে ক্লাস লেখার জন্য প্রথমে আমরা ক্লাস লিখতে হয় এবং ক্লাসের নেম, ঠিক আছে। এখন আমি যদি আগে দিছিলাম মাই ক্লাস, এভাবে লিখছিলাম,
তো এইটা ছাড়া যদি আমি জেলো আইডিও লিখি কোনো সমস্যা হবে না, আমরা জেলো আইডিও লিখতে পারি। তাহলে এই জেলো আইডিকে আমরা ক্লাস তৈরি করতেছি, ঠিক আছে। তারপরে কি করতে হবে, আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা যেভাবে ভেরিয়েবল লিখি, আচ্ছা একটা জিনিস হচ্ছে এই যে জুমের একটা সমস্যা হচ্ছে ওই যে 40 মিনিটের এটা যদি ইয়ে হয়, আমি দরকার হলে আবার সাথে সাথে লিংক দিয়ে দিব, ঠিক আছে। মোটামুটি আমাদের 30 মিনিট চলে গেছে, ঠিক আছে। আপনারা সাথে সাথে জয়েন হয়ে যাবেন, বুঝতে পারছেন। ওকে। আর আমরা নেক্সট থেকে আমরা ইয়ে করবো আর কি, মিটি ভালো এই জিনিসটার জন্য, কারণ আমরা দুই একজনের সমস্যার কারণে আমি জুম চলে আসছিলাম আর কি। ওকে, তাহলে হচ্ছে কি তাহলে আমরা আছে এখানে ধরেন আমি লিখতেছি 10, ঠিক আছে। তো এখন আমরা যেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের জন্য আমাদেরকে অ্যাক্সেস মডিফায়ার দিতে হবে। তো অ্যাক্সেস মডিফায়ার গুলো নিয়ে আমরা আরেকটু পরেও আলোচনা করব। সেখানে আমি পাবলিক অ্যাক্সেস মডিফায়ার দিলাম। তো আমাদের ক্লাস তৈরি করা হইলো, কিন্তু আমরা এবার কি করতে হবে, আমাদের অবজেক্ট তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের অবজেক্ট তৈরি করার জন্য আমরা এখানে যে কোনো কিছু নাম দিতে পারি, ধরেন আমি অবজেক্টই দিলাম। আপনারা চাইলে ডাটা দেন, এনিথিং দেন, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো ডাটাই দেই। দেওয়ার পরে নিউ কিওয়ার্ড ব্যবহার করতে হবে, নিউ কিওয়ার্ড ব্যবহার করে দেন ক্লাসের নাম। তাহলে হচ্ছে আমাদের অবজেক্টটা তৈরি করা হয়ে গেল, তাই না। তাহলে এই নিউ কিওয়ার্ড লেখা মানে হচ্ছে আমাদের অবজেক্ট তৈরি করা হয়েছে। তারপরে কি করতে হবে, আমাদের সেমিকোলন দিতে হবে। ওকে, এইবার হচ্ছে আমাদের আউটপুট দেখতে হবে। আমরা আউটপুট কি দিয়ে দেখি, একো দিয়ে দেখি। তাহলে এই ডাটা বলতে হচ্ছে আমাদের এখন কিন্তু এই ক্লাস দেওয়ার এই জিনিসটাই কিন্তু দেওয়ার পরে হচ্ছে আমরা একটা এরো দিলাম। এরো দিয়ে আমরা বার যে জিনিসটা, এটা কিন্তু আমরা আউটপুট দেখতে চাচ্ছি, তাই না। তো এইবার যদি আমি এটাকে সেভ করি এবং হচ্ছে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড দেই, তাহলে কি দেখতে পারতেছি বলেন তো আপনারা, দেখা যাচ্ছে আমার স্ক্রিন কি দেখতে পারতেছি, 10 আসছে। 10 কিভাবে 10 আসছে আপনারা বুঝতে পারছেন তো। লাস্টেরটা আবার একটু বললে ভালো হতো, যে ডেটা থেকে কিভাবে ভেরিয়েবলে গেলেন। এইটা এই জি জিনিসটাই। স্যার, এইটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে আমরা কি তৈরি করতেছি, অবজেক্ট। ক্লাস তো তৈরি করলাম, এটা হচ্ছে ক্লাস। এখন ক্লাসের জন্য আমাদের অবজেক্ট তৈরি করার জন্য এইখানে হচ্ছে আমি যে কোনো কিছু এনিথিং আমরা নাম দিলাম, ধরেন লড়াইটি দেয়, হ্যাঁ, যে কোনো কিছু দেয়, এটা কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে যেমন আমরা ভেরিয়েবল যে কোনো কিছু ভেরিয়েবল দিতে পারি না, ঠিক আছে। আজ সানডে মানডে এভরিথিং যে কোনো কিছু দিতে পারি, ঠিক এইরকম দিলাম। দেওয়ার পরে আমরা দিলাম ইকুয়াল দিলাম, সমান দিলাম। অবজেক্ট তৈরি করার জন্য একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে নিউ। এই কিওয়ার্ডের নামটা কি, নিউ। এখন তো আমি এটাকে ডিলিট করে ফেলি, মুছে ফেলি। তাহলে নিউটা আমি লিখলাম। লিখার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে ক্লাস, এই ক্লাসটার নামটা কি, দেলোয়ার আইটি না। এই ক্লাসের নামটা কি, দেলোয়ার আইটি। ইয়েস, তাহলে হচ্ছে এই দেলোয়ার আইটিকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম। আমি যদি এইখানে যদি অন্য কিছু দিতাম, তাহলে সেম জিনিসটা কিন্তু এখানে নিয়ে আসতাম, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার ক্লাসটা তৈরি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাকে আউটপুট দেখতে হবে। আউটপুট দেখার জন্য প্রথমে হচ্ছে এখানে এই যে ভেরিয়েবল যেটা আমরা রাখছি, ঠিক আছে, যেটা অবজেক্ট আমরা যেটা তৈরি করছি, এই অবজেক্ট মানেই তো হচ্ছে এই ক্লাস, তাই না। এখন এই যে দেলোয়ার আইটি ভেরিয়েবল দেলোয়ার আইটি যেটা আমরা যে একটা অবজেক্ট তৈরি করছি, এই অবজেক্ট মানে তো এটা না, বুঝতে পারছেন কিনা। তাহলে হচ্ছে আমরা এই জিনিসটাকে আমরা প্রথমে লিখলাম। লিখার পরে আমরা একটা এরো সাইন দিয়ে যেটার আউটপুট দেখতে যাব, এই যে এখানে যদি বার লেখা থাকে, এখানে যা লেখা থাকবে এই লেখাটা আমি এখানে লিখবো। দেন হচ্ছে সেমিকোলন দিয়ে আমরা আউটপুট দেখতে পাবো। যেখানে ধরেন এখানে যদি আমি ডাবল কোটেশন দিয়ে এরকম লিখি, ওয়েলকাম টু দেলোয়ার আইটি, এবং এই যে ভেরিয়েবলটা আমাদের হয়তো 2-3 মিনিট পরে আমাদের শেষ হয়ে যাবে। শেষ হলে আপনার সাথে সাথে এই লিঙ্কে সেম লিঙ্কে জয়েন হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি আমি লিখি হ্যালো লিখলাম, ঠিক আছে।
তাহলে হচ্ছে এখানে কি এখন কি চেঞ্জ হইতে হবে আমাকে বলেন। আমি এখানে কি লিখলাম, হ্যালো লিখলাম, তাহলে আমার কি চেঞ্জ হতে হবে? ইউ এর পরে ভারটা স্যার চেঞ্জ হবে, ভারটা হেলো হয়ে যাবে। এই তো বারটা আমার হ্যালো হয়ে যাবে। তাহলে এবার যদি আমি সেভ করি তাহলে আমি কি দেখতে পারবো, ওয়েলকাম টু দেলোয়ার আইটি। এই জিনিসটা যদি আপনারা বুঝে দেন তাহলে হচ্ছে আমরা এখন নেক্সট যাব। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। যদি একটু কঠিনও লাগে প্র্যাকটিস করবেন, দেন হচ্ছে আমাদের ক্লাস তো আছে, নেক্সট ক্লাসে প্রশ্ন করবেন। ওকে, এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা তো জানা আছে আমরা প্রসিডিউরে ফাংশন লিখছিলাম তাই না? যেভাবে ফাংশন লিখছিলাম এইভাবে ফাংশন লিখে তারপরে একটা ফাংশনের নাম দিছিলাম। ঠিক আছে, ধরেন এখানে আমরা ফাংশনের নাম লিখতেছি মাই ফাংশন, এইভাবে আমরা লিখছিলাম না? তারপরে কি দিছিলাম আমরা, ফার্স্ট ব্র্যাকেট দিছিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। তো ঠিক একই রকম আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তেও লিখবো, কিন্তু এইখানে আমাদের অ্যাক্সেস মডিফায়ার দিতে হবে এবং এইখানে কিন্তু আমরা ফাংশন বলবো না, এটাকে বলবো মেথড। এটাকে কি বলবো? মেথড। এখানে কিন্তু ফাংশন বলবো না, এটাকে কি বলবো? যেটা হচ্ছে আমরা প্রসিডিউর ওর পিএইচপি তে বলবো ফাংশন, এখানে বলবো মেথড। এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন? ওকে, তাহলে হচ্ছে আমরা একটা মেথড তৈরি করলাম। আমার কথা কি বুঝতেছেন? মেথড কিভাবে তৈরি করতে হয় বুঝতে পারছেন তো? ওকে, জি স্যার, তাহলে আমি এখন একটা আউটপুট দেখবো, একক দিয়ে আমি দিতেছি হ্যালো। তাহলে যদি আমি এটাকে যদি দেখতে চাই রেজাল্টটা কি আসে, তাহলে আমি একটা ব্রেক দিয়ে দেই। ব্রেক দেওয়ার পরে আমরা যেটা করতে পারি, এই জায়গায় এসে আমরা আচ্ছা আমি এখানে লিখে নেই, কপি করলে আপনারা প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের অবজেক্টটা লিখতে হবে তাই না? ওকে, অবজেক্ট লেখার পরে এখন হচ্ছে আমাদের এই যে মেথডটাকে কল করতে হবে। মনে আছে আমরা ফাংশন যেভাবে কল করতাম, এভাবে কিন্তু মেথডটাকে কল করলাম, তারপরে সেমিকোলন দিলাম। এইখানে কিন্তু আমাদের একো দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে আমরা এখানে অলরেডি একো দিয়ে দিয়েছি। আচ্ছা দেখি তো আমাদের আউটপুটটা কি আসে এবার। ওয়াও, আমাদের ওয়েলকাম টু দেলোয়ার আইটি তো আসেই, ব্রেক দেওয়ার কারণে নিচে আসছে, এখানে হ্যালো আসছে। আচ্ছা আপনারা কি পারবেন এই যে মেথড লিখে এইভাবে আউটপুটে নিয়ে আসতে? বুঝেন বুঝছেন কিনা বুঝেন নাই? মেথডটা আরেকবার একটু ক্লিয়ার করলে, যেমন আচ্ছা ফাংশনটা ওইটার ক্লাসের ভিতরে দিছে, এর জন্য আর কি ঝাপসা লাগতেছে। আচ্ছা বলি আমি, আহ প্রথমে মনে করেন আপনি এইটাতে হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড পিএইচপি তে যেভাবে ফাংশন লিখেন এইভাবেই ফাংশন লিখতেছেন। ফাংশনের শুরুতে শুধু পাবলিক লিখতেছেন, এই পাবলিক লেখার কারণে এটা অবজেক্ট ওরিয়েন্টেড হয়ে গেছে, এবং এটা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি হওয়ার কারণে যেটা হচ্ছে আমাদের এইখানে এটার নামটাও চেঞ্জ হয়ে গেছে। যেটা নাম ছিল এতদিন ফাংশন, এটার নাম হয়ে গেছে এখন মেথড। ওকে, তাহলে হচ্ছে আমরা এইখানের ভিতরে আমরা জানি কোড এক্সিকিউট করতে হয়, তাহলে আমরা এখানে এতটুকু আমরা কোড এক্সিকিউট করলাম। তো এতটুকু কোড এক্সিকিউট করার পরে আমি এই লাইনটা আমি কেটে দেই, এই লাইনটাও আমি কেটে দিলাম, এইটাও কেটে দিলাম। তো এই জিনিসটা আমরা জানি, আমরা অবশ্যই আমাদের ক্লাস যেটা আছে এটা তো অবজেক্ট লাগবেই, আমি অবজেক্টটা তৈরি করলাম। তো আমি চাচ্ছি এখন এই হ্যালোটা আমাদের আউটপুটে আসে। তাহলে হ্যালোটা আউটপুটে আসতে হইলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে প্রথমে তো হচ্ছে আমাদের ক্লাসটাকে বুঝতে হবে, তাহলে আমাদের অবজেক্টটা বুঝতে হবে, এই যে এরো দিতে হবে, দেওয়ার পরে আমাদের এই মেথডটাকে, শুধু এই মেথডটাকে যদি আমরা কল করি তাহলে হয়ে যাবে। এইবার বলেন এখানে আমরা কেন একো দিব না? কারণ আমরা একো দেওয়া লাগবে না, যেহেতু অলরেডি এখানে যদি একো আছে তাই না, অলরেডি তো এখানে একো দেওয়া আছে, তো সেখানে শুধু আমাদের মেথডটাকে কল করলেই হবে, আমাদের একো লাগবে না। আমাদের মনে হয় হচ্ছে আমাদের জুমের টাইমটা একটু শেষ হয়ে গেছে, আমি আবার লিংক ক্রিয়েট করে আপনাকে দিয়ে দিচ্ছি, আপনারা সাথে সাথে জয়েন হয়ে যাবেন। তো ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স নাম শুনছেন আপনারা? যে কোনো কিছু উত্তরাধিকারী সূত্রে পাওয়া, মানে প্যারেন্টস এর কোনো কিছু চাইল্ডে চলে আসা, এই জিনিসটা আমরা এবার দেখব যে কিভাবে ইনহেরিটেন্স কাজ করে।
ওকে, এবং অ্যাক্সেস মডিফায়ারটা নিয়েও আমরা এখন দেখবো আর কি। আচ্ছা, এই জিনিসটা আমাদের সরাই রাখি। তো আমি আবার আরেকটা ক্লাস তৈরি করতেছি, যেটার নাম দিতেছি অ্যানাদার ক্লাস। ঠিক আছে, অ্যানাদার ক্লাস দিয়ে আমি এখানে অ্যাক্সেস মডিফায়ার লিখতেছি। লেখার পরে এখানে অ্যাক্সেস মডিফায়ার একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে এখানে দিতেছি যে কোনো নাম, এটা দিয়ে দেই। একটা নাম দিলাম, হ্যাঁ। তো এইবার যদি আমি এই যে সৈয়দ আব্দুর রাহিম যেটা দিয়েছি, এটাকে যদি আমি আউটপুটে দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে কি করতে হবে বলেন তো? এই জিনিসটাকে আউটপুট দেখে যাচ্ছে, তাহলে আমার প্রথমে ফার্স্ট কি করতে হবে বলেন? প্রথমে কি করতে হবে? আমাদের ফার্স্টে স্যার এটার জন্য একটা ভ্যারিয়েবল নিতে হবে, অবজেক্ট তৈরি করতে হবে। ফার্স্টে কি করতে হবে এটার জন্য? অবজেক্ট তৈরি করতে হবে। আচ্ছা, একটা অবজেক্ট তৈরি করতে হবে। আচ্ছা, আমি এইখানে ভিতরে আমি একটা অবজেক্ট তৈরি করলাম। তো এখানে আমি জানি আমরা অবজেক্টের নাম যে কোনো কিছু দিতে হয়, দিলে হবে এখানে। তারপরে হচ্ছে অবজেক্ট লেখার জন্য আমাদের নিউ একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা দিতে হবে। তারপরে হচ্ছে যে এখানে যে অ্যানাদার ক্লাস আছে না, এই অ্যানাদার ক্লাসটাকে আমাদের কপি করে এখানে নিয়ে আসতে হবে। তারপরে কিন্তু এখানে কিন্তু আমরা অবজেক্ট তৈরি করলাম, তাই তাই না? ওকে, অবজেক্ট তৈরি করার পরে এইবার যদি আমরা কি করতে চাই, এইবার যদি আমাদের আউটপুট দেখতে চাই, এই যে হচ্ছে সৈয়দ আব্দুর রাহিম, তাহলে আমরা এবার কি করতে পারবো? এবার যদি আমি এই জিনিসটাকে কপি করি, একটু একটু অ্যাডভান্স, সো আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তারপরে যদি না বুঝেন তাহলে আমি রিপিট করব। এইখানে আমি কি করতেছি, এখানে তো অ্যানাদার, ঠিক আছে, এখানে শুধু একো দিতেছি। একো দিয়ে এটাকে সেভ করি। সেভ করে যদি এখানে দেই, আমাদের কি হচ্ছে, দুইবার হাউ আর ইউ চলে আসছে না? আচ্ছা, এখন আমি একটা জিনিস করি নাই, সেটা কি করি নাই বলেন তো? আমি এটাকে রিটার্ন করি নাই। ওকে, রিটার্ন করি নাই বলতে কি, এই জিনিসটাকে আমাদের প্রথমে এই জিনিসটাকে নিতে হবে। নেওয়ার পরে আমাদের এখানে কি ছিল, বার ছিল তাই না? বার আমাকে নিতে হবে। তারপর হচ্ছে এটাকে সেভ করতে হবে। তারপরে যদি আমি দেখি, এখানে আমাদের সৈয়দ আব্দুর রাহিম চলে আসছে। তো আপনারা কি এই জিনিসটা বুঝছেন কিভাবে যে সৈয়দ আব্দুর রাহিম আসছে? বুঝতে পারছেন কিনা বুঝেন নাই? মানে হচ্ছে আমরা এখানে একটা ক্লাস, দুইটা ক্লাস, একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস আমি দেখাইছি। তো কিভাবে আসছে বুঝতে পারছেন? প্রথমে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম, তারপরে ওই অবজেক্টটাকে রিটার্ন করলাম, এবং এখানে গিয়ে আমরা একো করলাম। ঠিক আছে, একো হচ্ছে কি, এই ডাটা মানে হচ্ছে এই যে ক্লাসটা, প্রথমে তো হচ্ছে আমাদের এই ক্লাস, তাই না? এই ক্লাসে দেওয়ার পরে আমি এইটাকে কল করলাম, তাহলে এটাকে কল করলে কিন্তু এইটাও পাচ্ছে এবং এইটাও পাচ্ছে। যেহেতু এইটাতে কোনো একো নাই, এই জন্য আমি এটা প্রথমে একো দিয়ে দিলাম। এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আমি আরেকটু সামনের দিকে অগ্রসর হব। আর যদি না বুঝেন তাহলে এই জিনিসটাকে আমি আবার রিপিট করব। স্যার রিটার্নটা এখানে কি কাজে লাগছে, মানে রিটার্নটা কোন ক্ষেত্রে ইউজ হয়েছে এটা একটু বুঝালে ভালো ওকে, হতো। রিটার্নটা ধরেন এই যে এখানে আমি ভেরিয়েবল, যে এখানে যে আমি অ্যাক্সেস মডিফায়ার তৈরি করলাম, এই জিনিসটা তো আমি বুঝাইতে, এখানে এখানে কোথায় কল করছি বলেন? কোথায় কল করা আছে? যদি আমি এখানে রিটার্নটা যদি সরিয়ে দেই, সরিয়ে নিলাম, তাহলে আমরা তো শুধু ক্লাসটাকেই তো কল অবজেক্ট তৈরি করলাম, ক্লাসের এখানে অবজেক্ট তৈরি করছি, ঠিক আছে। কিন্তু আমাদের যেমন হচ্ছে আমাদের যে এখানে যে একটা ভেরিয়েবল তৈরি করা আছে, ঠিক আছে, এইটাকে তো আমাকে বুঝাইতে হবে, বুঝাইতে হবে না? বুঝাইতে হবে তো। এই জিনিসটা কিভাবে বুঝাইতে পারবো? আপনাদের মনে আছে কিনা প্রথম দিকে আমরা যখন কি করছিলাম, একবারে শুরুর দিকে যেমন ডাটা লিখে কি করছিলাম, আমি এটা দেখাই। ডাটা লেখার পরে একটা এরো দিছিলাম। তারপরে হচ্ছে যখন আমাদের এইভাবে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার দিয়ে একটা ভেরিয়েবল তৈরি করা ছিল, এখানে কিন্তু ওই ভেরিয়েবলটা দিছিলাম, মনে আছে তো? আছে না?
এই জিনিসটা sir. সেম জিনিসটাকে আমরা রিটার্ন করতেছি, আর কিছুই না। কারণ আমি এই জিনিসটাকে বোঝানোর জন্যই আমি রিটার্ন ইউজ করছি। তো আশা করি বুঝতে পারছেন। আমি যদি এখানে যদি রিটার্নটা না দেই, তাহলে হচ্ছে তো উপরের যে ভেরিয়েবলটা, এখানে যেটা আমরা ভেরিয়েবল তৈরি করছি, এটা কিন্তু বুঝতে পারবে না। ক্লাসটা বুঝতে পারবে, কিন্তু ক্লাসের ভিতরের যে অ্যাক্সেস মডিফায়ার যে ভেরিয়েবল তৈরি করা আছে, এটাকে বুঝাইতে হবে তোমাকে। এইটা বোঝানোর জন্যই হচ্ছে আমি এই জিনিসটাই ব্যবহার করছি। ঠিক আছে? না আর মানে আবারও কনফিউশন আছে আপনার? অসুবিধা নেই স্যার, পরে আবার দেখলে ভিডিওটা দেখতে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার দেখলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। তো এখন আমি যেটা করব, আমরা অ্যাক্সেস মডিফায়ারটা যাই। আমরা অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আলোচনা করতেছি এইবার। অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে তিনটা আছে, একটা হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড। পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড। আচ্ছা আমি এতক্ষণ পাবলিক ব্যবহার করলাম, এইবার আমি প্রটেক্টেড ব্যবহার করি। ওকে, প্রটেক্টেড ব্যবহার করার পরে যদি আমি এখন সেভ দেই, আমাদের ব্রাউজারে যাই, এখানে কিন্তু একটা এরো দিবে। দেখেন একটা এরো মেসেজ আসছে না, ফাটাল এরো। ঠিক আছে, দেখতেছেন কেন দিছে? পাবলিক মানে কি সব জায়গায় অ্যাক্সেস, কিন্তু প্রটেক্টেড দেওয়ার পরে এখন কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু আমরা মানে নিতে পারতেছে না, অন্য ক্লাসে থাকছে না। বুঝতে পারছেন? যখন আমি অ্যাক্সেস মডিফায়ারটা দিলাম পাচ্ছে না, তাহলে এই জিনিসটা দূর করার জন্য যেটা করতে হবে, আমাদের ইনহেরিটেন্স ব্যবহার করতে হবে। কি করতে হবে? ইনহেরিটেন্স। যে আমি এই ক্লাসের মাধ্যমে উপরের ক্লাসটাকে বুঝতে হবে, তাহলে এইটার জন্য আমাদের ইনহেরিটেন্স লেখার নিয়ম হচ্ছে এক্সটেন্ড দিতে হয়। এক্সটেন্ড দিয়ে এই যে ক্লাসের নামটা দিতে হয়। ঠিক আছে? সেই ক্ষেত্রে এই অ্যানাদার ক্লাসটা হচ্ছে প্যারেন্টস ক্লাস। ঠিক আছে? এবং এইটা হচ্ছে চাইল্ড ক্লাস। তাহলে এখন হচ্ছে চাইল্ড যেটা করতে পারবে, ওই প্যারেন্টের সব কিছু অ্যাক্সেস করতে পারবে। চাইল্ডে কি করতে পারবে? এটা তো হচ্ছে ইনহেরিটেন্স, এক্সটেন্ড দিয়ে দেওয়ার পরে ইনহেরিটেন্স হয়ে গেছে। এখন হচ্ছে এই যে হচ্ছে প্যারেন্টে যা যা থাকবে, এখানে যদি আরো অনেক কোড থাকে, ঠিক আছে, যদি 100 লাইন থাকে, সবকিছু কি করতে পারবে? চাইল্ডে অ্যাক্সেস করতে পারবে। বুঝতে পারছেন কিনা বুঝেন নাই? এবার যদি আমি এটাকে সেভ করি, সেভ করে যদি আমি এটাকে রিলোড দেই, দেখতেছেন এবার কিন্তু সৈয়দ আব্দুর রাহিম চলে আসছে। এটা কিন্তু এক্সটেন্ড করতে পারছে, আপনার ওই ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারছে। কিসের মাধ্যমে? ইনহেরিটেন্সের মাধ্যমে। আচ্ছা, এইবার আমার মনে হয় আমরা খুব আস্তে আস্তে করে কিন্তু মোটামুটি অনেক কিছুই কিন্তু দেখে ফেলছি। তো এইটুকুতে আপনাদের কারো কি সমস্যা আছে? আর আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয় আপনারা যদি সাথে সাথে এই কোডটা দিয়ে একবার প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে যেখানে আপনাদের সমস্যা আমরা সমাধান করে দিতে পারলাম। আর যদি মনে হয় আপনারা একটু বুঝতে পারছেন, তাহলে আমরা সামনের দিকে যাইতে পারি। স্যার একটা কোশ্চেন ছিল। শিওর শিওর। এখানে আমি অ্যানাদার ক্লাস নিছি একটা, হুম আরেকটা হুম নিলাম ক্লাস দেলোয়ার আইটি। তো জি এইখানে আমি অ্যানাদার ক্লাসে প্রোটেক্টেড করে নিলাম, মানে প্রোটেক্ট করে তারপর দেলোয়ার আইটিতে যে এক্সটেন্ড করলাম, তার মানে কি আমি দুইটা ক্লাস একসাথে সংযুক্ত করলাম? আপনার লাস্টের কথাটা আমি বুঝতে পারি না, একটু যদি বলতেন আবার, সাউন্ডটা কম আসছিল। হ্যাঁ, তার মানে কি আমরা দুইটা ক্লাস একসাথে সংযুক্ত করলাম, যে অ্যানাদার ক্লাস আর দেলোয়ার আইটি এই দুইটা ক্লাস একসাথে করলাম, আর ক্লাস দেলোয়ার আইটির ভিতরে এক্সটেন্ড করলাম অ্যানাদার ক্লাসটা? ইয়েস ইয়েস, মানে হচ্ছে আমরা দুইটা ক্লাসকে এইটা হচ্ছে সংযুক্ত করলাম। তো যখন আমরা সংযুক্ত করি, যাকে আমরা সংযুক্ত করি ও হয়ে যায় প্যারেন্ট। ঠিক আছে? আর এটা হয়ে যায় চাইল্ড। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর এটা নিয়ম, এটাকে বলা হয় ইনহেরিটেন্স। মানে হচ্ছে আপনি এই যে প্যারেন্টস এর সব কিছু এখানে যা যা থাকবে সব কিছু অ্যাক্সেস করতে পারবে। কে করতে পারবে? চাইল্ডে অ্যাক্সেস করতে পারবে। বুঝতে পারছেন কিনা বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মানে চাইল্ডকে তো বুঝাইতে হবে যে তোমার অ্যাক্সেসটা হচ্ছে ওইখানে। আমি তো এখানে কয়টা ক্লাস? দুইটা ক্লাস দিচ্ছি। এমন হইতে পারে একটা প্রোগ্রামে 50টা ক্লাস আছে, থাকতে পারে না এটা? তাহলে 50টা স্যার ক্লাস অবশ্যই। থাকলে হচ্ছে 50টা ক্লাস থাকলে আপনাকে এখন কিছু কিছু ক্লাসের অ্যাক্সেস থাকতে হবে, কিছু কিছু অ্যাক্সেস থাকতে হবে না, তাই না? তো এই জিনিসটা
আচ্ছা, এই জিনিসটাকে আমরা আরেকটু অ্যাডভান্স আপনাকে দেখাবো, নাকি আমরা এখন হচ্ছে ডাটাবেসের দিয়ে একটা তৈরি করবো? আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই, ইনক্লুড জিনিসটা দেখাই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ইনক্লুড দ্বারা ধরেন আমাদের এখানে তো আমি একটা নিউ ফাইল তৈরি করতেছি, করে এখানে দিতেছি নিউ ডট পিএইচপি। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই যে ইন্ডেক্স ডট পিএইচপি এর সাথে এই ইনক্লুড, হয়তো আমি এখানে কিছু কোড লিখলাম কিন্তু রান হইলো ইন্ডেক্স ডট পিএইচপি তে, ঠিক আছে? এই জিনিসটার জন্য আমাকে ইনক্লুড লিখতে হবে, লেখার পরে এখানে লিখতে হবে নিউ ডট পিএইচপি। তাহলে এইবার যদি আমরা এইখানে যদি কোনো কিছু লিখি, এটার সাথে কিন্তু এটা ইনক্লুড হয়ে গেছে। যেমন হচ্ছে আমি যদি এই জিনিসটাকে একটা কাজ করি, আমি নিয়ে আসছি এই জায়গায়, তো এটাকে যদি আমি সেভ করি আপনাদের বোঝানোর সুবিধার্থে, ধরেন এইটাকে আমি দিলাম টুইস্টে দিলাম, ওকে। এখানে আমরা কি ভুল হয়েছে বলেন তো আপনার? আমাদের পিএইচপিটাকে তো লিখি নাই, লিখছি? এইবার কিন্তু আসছে, বুঝেন নাই? এবারে কি করছি, আমি এখানে শুধু এই লিখছি, তো এইটা কি কাজ করবে এটাকে বুঝতে হবে না? যদি এখানে আমি যদি পিএইচপি না দিই তাহলে এটা কি পিএইচপি হবে? বুঝতে পারছেন? এটা পিএইচপি হইলো। তো এখন কি হয়েছে, এখন দেখেন আমাদের আউটপুটে কিন্তু চলে আসছে হ্যালো টুডে ইজ টুইসডে, তারপরে আগে যা ডাটা আছে সবকিছু দেখেন। এইখানে কিন্তু আমরা কিছু কোড লিখছি, মানে হচ্ছে এখানে হচ্ছে আমরা কি করতেছি, এই জায়গায় আমি অবজেক্ট তৈরি করতেছি, তারপরে অবজেক্ট গুলো মেথড গুলো কল করতেছি, একো দিচ্ছি, সবকিছু করতেছি। তাহলে এই ফাইলের ইনক্লুড থাকার কারণে আমরা ওই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারতেছি। আপনি বুঝতে পারছেন না বুঝেন নাই আপনারা? একটু কি অ্যাডভান্স হয়ে গেছে? জি স্যার, বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। ওকে, যদি এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আচ্ছা আপনারা লারাভেলটাও বুঝতে পারবেন ইনশাল্লাহ, এটার জন্য কোনো সমস্যা হবে না আপনাদের জন্য। এইবার আমরা হচ্ছে এই যে জিনিসটা করতে পারি, 5 মিনিট একটা ব্রেকও নিব। তার পাশাপাশি আপনারা বলেন, আপনারা কি সবাই দেলোয়ার আইটির পেজে আছেন? আমাদের যে দেলোয়ার আইটি যে পেজটা আছে, এই পেজটা কি আছেন আপনারা সবাই? দেলোয়ার আইটি পেজ এবং গ্রুপ? জি স্যার আছে। আচ্ছা, যেহেতু আমাদের জাম্প ওপেন করা আছে, জাম্প ওপেন করার পর আমরা যদি এখানে লোকাল হোস্ট /php মাই অ্যাডমিন লিখে দেই, লোকাল হোস্ট php মাই অ্যাডমিন যদি লিখি তাহলে আমাদের লোকাল যে ডাটাবেস সার্ভার আছে সেই সার্ভারটা ওপেন হবে। তো আমরা এখান থেকে প্রথমে একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা নিউতে ক্লিক করব নতুন ডাটাবেস তৈরি করার জন্য। আর ডাটাবেসের মধ্যে আমরা মূলত ডাটা রাখবো এবং এই ডাটাগুলোকেই আমরা নিয়ে প্রসেসিং করব বা কাজ করব। তো আমরা ডাটাবেসের নাম দিলাম দেলোয়ার আইটি এবং এখান থেকে আমরা এই ল্যাঙ্গুয়েজের জন্য এখানে কিছু ফরমেশন আছে, এখান থেকে আমরা ইউটিএফ জেনারেল সিআই এইটা সিলেক্ট করে দিব, কারণ এটা হচ্ছে ডাটাবেসে আমরা যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজের ডাটাই রাখি না কেন সেটা ঠিকঠাক মতো এটা ডাটাগুলা রাখতে সক্ষম হয়।
তো আমরা এইভাবে নাম, ডাটাবেসের নাম এবং এখান থেকে একটা অপশন সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করব। বাস, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন ডাটাবেসের মধ্যে সবার আগে একটা টেবিল ক্রিয়েট করতে হবে, ডাটাবেসের টেবিল। তো টেবিলের জন্য আমরা এখানে প্রথমে এই যে এখানে ক্রিয়েট টেবিল দেয়াই আছে, প্রথম অবস্থায় এই একটা অপশন এখানে তারা দিয়ে দিছে। এখান থেকে আমরা নেমে ক্লিক করলাম এবং এখানে আমরা টেবিলের নাম দিব। তো আমরা টেবিলের নাম দিলাম লাইক স্টুডেন্ট। আর নাম্বার অফ কলাম, এটা আমাদেরকে আগে খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের ডাটাবেসের যে টেবিল আছে সেই টেবিলে আমরা কয়টা কলাম বা কয় ধরনের ডাটা রাখবো। যেমন আমরা যদি আমাদের স্কুলের একটা অ্যাটেন্ডেন্স শিটই আমরা যদি খেয়াল করি, তাহলে সেখানে কি কি রাখা হয়। একজন স্টুডেন্টের ইনফরমেশন হিসেবে সবার আগেই তার নাম রাখা হয় এবং তারপর তার অ্যাড্রেস বা এরকম কিছু রাখা হয়। তো আমরা এখন এত কিছু দেখবো না, আমরা এখানে 4টা ফিল্ড তৈরি করব। যে 4টা ফিল্ড হচ্ছে, প্রথমে একটা আইডি থাকবে, তারপরে স্টুডেন্টের নাম থাকবে, তারপর ইমেল থাকবে, আর শেষে মোবাইল নাম্বার বা ফোন থাকবে। তো আমরা 4টা ফিল্ড নিলাম আর এখানে টেবিলের নাম দিলাম। গো। এইখানে আমরা যে ফিল্ডগুলা নিচ্ছি তার নাম দিতে হবে। প্রথমে আমরা দিব আইডি। এখন নিচে আমরা দিব নেম, 2 নম্বর ফিল্ড যেটা। 3 নম্বর ফিল্ডে আমরা ইমেল রাখবো, 4 নম্বর ফিল্ডে আমরা রাখবো ফোন। তারপর এখান থেকে ডাটার টাইপ নির্ধারণ করে দিতে হবে, যেগুলো কোন ধরনের ডাটা। আইডিটা সবসময় দেখা যায় যে নিউমেরিক নাম্বার থাকে, 1 2 3 4 এরকম নাম্বার। তো আমরা এখানে ইন্টিজার দিব। ইন্টিজার মানে এখানে কোনো ধরনের যে স্ট্রিং ডাটা থাকবে না, এখানে শুধুমাত্র 1 2 3 4 টাইপ বা এরকম ফ্লোট স্ট্রিং ইন্টিজার টাইপ ডাটা থাকবে। তারপরে এখানে আছে নাম। এখন নাম আবার বিভিন্ন ধরনের বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রিং হয়ে থাকে। তো এখানে স্ট্রিং বলতে ভার্কারকেই বোঝানো হয়। ভার্কার মানে স্ট্রিং, যে যে ডাটাগুলা আমরা স্বাভাবিকভাবে দেই, নামের জন্য এবিসিডি, তারপর আবার 1 2 3 4 সব ধরনের ডাটাই এখানে রাখা যাবে। ইমেইলেও আমরা সেম ভার্কার দেব। ফোনের ক্ষেত্রে আমরা ইন্টিজারও দিতে পারি, অথবা এখানে ফ্লোট আছে, ফ্লোটও দিতে পারি। ফ্লোট না, আমরা তাহলে ইন্টিজারই দেই, মানে এই ডাটাটা হবে ইন্টিজার টাইপ ডাটা, অথবা আমরা ভার্কার দিয়ে দিই সুবিধার জন্য। তো এখানে প্রথমেই আছে আইডি। আমরা কিন্তু ডাটাবেসে যখন ডাটা স্টোর করব তখন আইডি আমরা ইউনিক রাখবো। ইউনিক কেন রাখবো? কারণ ইউনিক ডাটা যদি একটা না রাখি তাহলে আমরা নির্দিষ্ট কোনো ইউজারকে বা নির্দিষ্ট কোনো স্টুডেন্টকে আমরা খুঁজে পাবো না। তো সেই জন্য আমরা আইডিটাকে সবসময় রাখবো ইউনিক। এজন্য এটাকে আমরা এআই এই অপশনটা সিলেক্ট করে দেব। এর অর্থ হচ্ছে অটো ইনক্রিমেন্ট, মানে এখানে ডাটাটা অটোমেটিক ইনক্রিমেন্ট হবে যখনই আমরা কোনো ডাটা স্টোর করতে যাব। তো এটা ক্লিক করে দিলাম, আর এখানে কিছু করা লাগবে না, অটো ইনক্রিমেন্ট হবে। এবারে এখানে আমরা যে ডাটাগুলো সিলেক্ট করছি, নাম দিলাম, টাইপ দিলাম, এখানে লেন্থ বা ভ্যালু আমরা সেট করে দিতে হবে। প্রথমে আছে নেম। এখন নেম একজন স্টুডেন্টের নাম সর্বোচ্চ কত অক্ষরের হতে পারে বা কত বর্ণের হতে পারে, এটা এখানে আমরা লেন্থ ঠিক করে দিতে হবে। স্বাভাবিকভাবে বার্কারের লেন্থ থাকে 255। তো আমরা এখানে আবার একটু বাড়তি হিসেবে দিয়ে দিই যাতে আমাদের কোনো সমস্যা না হয়। আমরা দিয়ে দিলাম 300। ইমেইলে আমরা দিলাম 255। ফোন দিলাম 255, যেহেতু ফোন হয় 15টা, কিন্তু আমরা যেহেতু এখনই আমরা ভ্যালিডেশন করব না, ভ্যালিডেশন না করার কারণে আমরা এই লেন্থটা দিলাম, কারণ ভ্যালিডেশনের জন্য একটু বেশি সময়ের প্রয়োজন। তারপর এখান থেকে আমরা আর কিছুই করব না, আমরা এখানে
সেভ দিয়ে দিলাম। তাহলে এই যে দেলোয়ার একটি ডাটাবেস আছে, এই ডাটাবেসে আমাদের স্টুডেন্ট নামের একটি টেবিল তৈরি হয়ে গেল। আর এই স্টুডেন্ট নামের টেবিলের ভ্যালুগুলা, ওই ফিল্ডগুলা, কলামগুলা এখানে চলে আসলো, আইডি, নেম, ইমেল এবং ফোন। এবার আমরা আমাদের এডিটরে চলে যাই। এডিটর থেকে আমরা আমাদের গতকালকের ফোল্ডার যেটা ছিল দেলোয়ার আইটি, এই ফোল্ডারের মধ্যে আমরা ঢুকলাম এবং এই ফাইলটাকে আমরা এখানে, ফোল্ডারটাকে পুরাটা নিয়ে এখানে ওপেন করলাম। দেলোয়ার আইটি এর মধ্যে ইন্ডেক্স, এগুলো আমরা কেটে দিই। সিনট্যাক্সটা তৈরি করা আছে। সর্বপ্রথম আমাদেরকে, যেহেতু আমরা ডাটা এখন স্টোর করব, আগে স্টোর করব, তারপর ডাটা আমরা ভিউ করব এবং তারপরে আমরা এডিট, ডিলিট, আপডেট এগুলো করব। আচ্ছা, ডাটাবেস তৈরি করতে কি কারো সমস্যা আছে? বুঝতে অসুবিধা হয়েছে? আমার একটা আউটপুট দরকার। হ্যালো? না ভাই, এগুলো ইজি আছে। আচ্ছা, ওকে। তো ইন্ডেক্স, এখানে আমরা নিউ একটা ফাইল তৈরি করি, যার নাম দিলাম create.php। তারপর আমরা এখানে ফাইল সেভ, create.php নামে সেভ করলাম। আশা করি আপনারা HTML CSS সম্পর্কে কিছু জানেন। আমি CSS এর বা বুটস্ট্র্যাপের তেমন কিছু ইউজ করব না, শুধুমাত্র HTML দিয়েই ডাটাগুলো স্টোর, আপডেট, ক্রিয়েট করে দেখাবো। ডিজাইনের বেশি জটিল কিছু করতে চাচ্ছি না। তো এখানে স্টুডেন্ট, টাইটেল স্টুডেন্ট, ক্রিয়েট, এরপরে আমরা ফর্ম নিলাম। ফর্মের পর ইনপুট, ইনপুটের টাইপ প্রথমে আমরা দিব টেক্সট, আর সেই সাথে নাম দিব। আমাদের ডাটাবেজের প্রথম ফিল্ডের নামটা ছিল নেম। আইডিটা অটোমেটিক ইনক্রিমেন্ট হবে বা অটোমেটিক আপডেট হবে, সেজন্য আমরা আইডি কোনো জায়গায় উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। তারপরে আমরা আরেকটা ইনপুট ফিল্ড নিব, তার টাইপ থাকবে ইমেইল, অথবা টেক্সট দিয়ে দিলেও কোনো সমস্যা হবে না। নেমটা এখানে দেব আমরা ইমেইল। তারপরে এখানে নিব ফোন, সরি, নাম্বার, এন্ড নেম হবে ফোন। তারপরে এখানে ইনপুট আরেকটা, টাইপ হবে সাবমিট, এন্ড নেম হবে সাবমিট, ভ্যালু দেব সাবমিট। এবার ফর্ম আমরা নিয়েছি কেন? ফর্ম নেওয়ার কারণ হচ্ছে ফর্মের ভেতরের যে ইনপুট ফিল্ডগুলো আমরা ইউজ করব, সেগুলো এই ফর্মের মাধ্যমেই আমরা ডাটাবেজে প্রেরণ করব। এজন্য আমরা প্রথমে এখানে লিখতে হবে অ্যাকশন। অ্যাকশন দ্বারা বোঝাচ্ছে যে এখানে এই ফর্মের ডাটাগুলা আমরা নিতে পারি যাতে। তারপরে হচ্ছে মেথড, মেথড দেব আমরা পোস্ট। পোস্ট মেথডের কাজটা হচ্ছে এখানে যে এর মাধ্যমে ডাটা আমরা পোস্ট করব বা কোথাও আমরা প্রেরণ করব। এর জন্য আমরা এখানে মেথড লিখে তারপরে পোস্ট
লিখতে হবে। এবার আমরা সরাসরি আমাদের পিএইচপির কাজে চলে যাব। পিএইচপি সিনট্যাক্স লিখলাম। সিনট্যাক্স লেখার পর সবার আগে আমাদের ডাটাবেজের সাথে কানেকশন করতে হবে। তো সেজন্য একটা ভেরিয়েবলটা পরে নিচ্ছি, আগে দেখাই। মাই এসকিউএল মাই কানেক্ট, এই ফাংশনটার মধ্যেই আমরা চারটি ডাটা বা চারটি আমরা রিলেশন দিব, যেগুলা ডাটাবেজের সাথে আমাদের এই পেজটাকে সংযুক্ত করে দিবে। প্রথমেই লিখতে হবে লোকাল হোস্ট, যেহেতু আমাদের সার্ভারের নামটা হচ্ছে লোকাল হোস্ট, আমরা লোকাল সার্ভারে আমরা ইউজ করতেছি ডাটাবেজ নেওয়ার জন্য। তারপর আমাদের সার্ভারের যদি কোনো ধরনের ইউজার থাকে তাহলে সেই ইউজারের নেই, আমি কোনো ইউজার ইউজ করছি না, আমার ইউজারটি হচ্ছে রুট, মানে ডিফল্ট ইউজার। তো আপনারা বেসিকভাবেই রুট ইউজারটাই পাবেন ডাটাবেজ অ্যাক্সেস করার জন্য। তারপর দিতে হবে এখানে পাসওয়ার্ড। আমার ডাটাবেজে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, তো আপনাদেরও আশা করি প্রথম অবস্থায় ডাটাবেজে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না। যদি আপনারা সেট করে থাকেন তাহলে এইখানে ডাটাবেজের পাসওয়ার্ডটা দিতে হবে। তারপরে দিতে হবে ডাটাবেজের নেম। তো আমি ডাটাবেজ যেটা নিয়েছি তার নাম দিয়েছিলাম দেলোয়ার আইটি, তো আমি ডাটাবেজের নেমটা দিলাম। এবারে এখানে কিন্তু ডাটাবেজের সাথে আমাদের এই পেজটার কানেক্ট হয়ে গেছে, কিন্তু আমরা এটাকে এইভাবে স্বাভাবিকভাবে রাখবো না, আমরা এখানে এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, যাতে আমাদের এই ফাংশনটাকে কল করতে সুবিধা হয়। তো $con এই ভেরিয়েবলের মধ্যে আমরা রাখলাম এই অংশটাকে। তারপরে আমরা চাইলে এখানে এই যে